অলরেডি আমি দুটা ম্যাচ হেরে বসে আছি হ্যাকারের বিরুদ্ধে খেলে। এখন কিভাবে জিতবো তা জানি না, দেখা যাক। ডিজার্ট আর শটগান নিলাম আর স্পাস Restore আগিয়ে যাই। EP for everybody. পারবো কি আমরা জিততে হ্যাকারের বিরুদ্ধে? Follow আমার me. স্কট দেখা যাক কিরকম গেম প্লে দিতে পারি। দুটা ম্যাচ তো হারে বসে আছি, এগিয়ে যাই দেখি কি করতে পারা যায়। সামনের দিকে গুলবল মেরে একটু সেপে সেপে যেতে হবে, না হলে মেরে দিতে হবে পটাস করে অন ট্যাপ। সাইড দিয়ে দেখতে পাচ্ছি উঠছে, পটাস করে অন ট্যাপ মেরে তাকে শাট আপ করে বসিয়ে দিলাম। আর একটু গুলবল মেরে সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করি, দেখি ওরা ওদিক দিয়ে গেছে, একটা প্লাস পয়েন্ট পাবো ওরা এপার দিয়ে। দেখি দুটো আমার উপরে রাশ করতে লেগেছে, আমি সাইড দিয়ে ঘুরে আবার একটু অন ট্যাপ লাগিয়ে দিলাম আরেকটাকে। আমি এবার একটু দূরে চলে গেছি সেপে, কারণ বলা যায় না। আর পাশ দিয়ে যখন যাওয়ার পরে দেখি আরেকটা এনিমি বেঁচে আছে হ্যাকার। সাইড দিয়ে দেখি অন ট্যাপ মারার চেষ্টাতে আছি, দেখি হলে হলো, না হলে ম্যাচটা গেল। মারতে পারি নাকি, কারণ আমার তিনটা ট্রেন আমাকে ভেটছে। আর আমি সাইড দিয়ে দেখি একটু সুযোগ পাই কিনা। এই তো পেয়ে গেছি সুযোগ। কামব্যাকের দ্বিতীয় রাউন্ডে আমি 3টা কিল করে দিয়েছি। এবার দ্বিতীয় নাম্বার রাউন্ড, সাইড দিয়ে যে উঠে দেখি একটা টেকনিক আছে যে সাইড দিয়ে উঠে যা পটাস রাউন্ড টপ মারা, যদি পারি তাহলে খুব ভালো হয়, তাহলে ম্যাচটা আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। সাইড দিয়ে যদি পটাস করে একটা অন টপ লাগিয়ে দিই আর রাশ করতে চলে গেলাম, কারণ ওদের একটা এনিমি নক হয়ে গেছে। ওরা 3জন এখনকার, ওরা রিভাইভ দিতে পারবে না, আর আমরা 4জন। ওদের মৃত্যুর বল করে দেবো আমরা। দেখি সাইড দিয়ে ঘুরে গেলাম, আরেকটাকে স্পাস দেওয়ার চেষ্টা করলাম, এবার আমরা সাইড দিয়ে এলো, ফের আমাকে একটা জন্য কন্ট্যাক্ট মেরে দিলাম, বুঝতে পারিনি সাইডে ছিল ওই, আমাকে সাথে সাথে নক করে দিল। এবার এলাম 3য় নাম্বার রাউন্ড। ওই রাউন্ডটা আমরা পরবর্তীতে জিতে গেছিলাম। আমরা 3য় নাম্বার রাউন্ডে দেখি কী করতে পারি। আমি এদিকে গুলবল মেরে একটু হাতটা বসে নিয়েছি, কারণ আমার হাত ক্লিয়ার ছিল না সেদিন, অল্প গুলবল কম বসছিল। একটু আমি সাইড দিয়ে চেপে ঘুরে খেলি, না হলে তাদের সাথে পারবো না। এসব কাস্টম হ্যাকারদের সাথে খেলতে গেলে ব্র্যান্ডের সাথে একটু খেলতে হয়। একটা পাশ দিয়ে ফিরে হ্যাকারটা আসলো, আমি সাইড দিয়ে ঘুরে হেঁটে গেলাম, কারণ খুব সেপে সেপে খেলতে হবে। দেখা যাক পারি নাকি। পিছন দিকে ব্যাক নিতে হবে একটু, ব্যাক নক আমার ঘরে বক মেরে দিয়েছি। আবার কিন্তু হ্যাকারটা ছিল, আমি কিলটাকে কনফার্ম করে নিই। হ্যাকারটা আমার পিছু ছাড়তে যায় না, বোধহয় আমাকে মারার রেগে আছে। আমি একটু ঘুরে ঘুরে নিই, ওকে দৌড়িয়ে নিই, না হলে মারতে পারবো না। একটু দৌড়িয়ে ফায়ারগুলো করি, না হলে ওকে মারা সম্ভব না। এখান থেকে দেখি একটা শটটাও লেগে গেছে, অনেক সুন্দর শট। কনফার্ম করে দিই। এখন হ্যাকাররাও পারে না আমাদের সাথে খেলতে। পরপর 4টা রাউন্ড হারার পরে আমরা কামব্যাক নিয়ে এসেছি আমাদের ম্যাচে। আরেকটা প্লেয়ার আছে সাইডে, দেখি তাকে মারতে পারে নাকি। আরেকটা এনিমি মেরে দিল। এখন আমরা পরবর্তীতে আরও 2টা রাউন্ড জিতে গেছিলাম, কিন্তু সেসব রাউন্ডে আমি মরে গেছিলাম। এই লেগে আমি 6 নম্বর রাউন্ড নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই 6 নম্বর রাউন্ডে দেখি হ্যাকারের কোনো মারতে পারি না। সাইডে একটা গ্লুওয়াল গান শট, গ্লুওয়াল, এটা খুবই ফাস্টলি আমাদের করতে হবে, না হলে আমরা মারা পড়বো হ্যাকারের কাছে। সাইড দিয়ে দেখি একটাকে হ্যাকার দূর থেকে ডিয়ার দিয়ে মারতে পারি কিনা। একটাকে মারিয়ে মেরে দিয়েছি আমি অলরেডি। সেটা একটাকে কম কিল হয়ে গেল আমার সাথে সাথে। আমার একটু ঘুরে যেতে হবে, কারণ এভাবে রাশ দেওয়া চলবে না, কারণ ওরা প্রচুর পিসি পিলার মানে ম্যাক্রো ইউজ করছে। এই জন্য আমাকে একটু ঘুরে ঘুরে সেপে খেললে সব থেকে ভালো। দেখি আবার এদিকে 2টা চলে এসছে। পালা পালা, একটু দূর দিয়ে পালা, দূর দিয়ে পালা। আমি যাতে ভুল করে ফেলি, আর ওই ফটাম করে আমাকে ওয়ান টাপ মেরে দেয়। খুব সিকিউরিটি ভাবে খেলে তাদের 5 রাউন্ড, আমাদের 6 রাউন্ড। দেখা যাক এই রাউন্ডটা বাইর করতে পারি নাকি। ওই রাউন্ডে তো আমি একটাকে সুতিয়ে দিয়েছিলাম। এই রাউন্ডে আমি কি করতে পারি। এবার একটা এনিমি দেখছি সাইড দিয়ে আমাকে রাশ করার চেষ্টা করছে। খুব ফাস্ট গ্লুওয়াল, তারাও মারছে আমরাও মারছি, কারণ একে অপরকে সুযোগ দেওয়া চলবে না। একটা ভুল আর আমরা ডাউন হয়ে বসে থাকবো, আর ম্যাচটা হেরে যাবো তার সাথে। এই জন্য একটু সামনে আগাচ্ছি আবার পিছিয়ে আগাচ্ছি, এই জন্য সামনে আগাচ্ছি পিছিয়ে আগাচ্ছি, আর ডিয়ার দিয়ে হালকা করে ফায়ার করছি আর গ্লুওয়াল মারছি। বিবৃতি করার চেষ্টা তাদেরকে যে আমরা এপাশ থেকে এপাশে আর আচমকাভাবে একটি রাশ দিয়ে আচমকাভাবে হেডশট মেরে দেবো আমরা। এভাবে একটা প্লেয়ারকে নক করে দিলাম আমি, কিলটাও কনফার্ম করে দিলাম। এভাবে ঘুরে ঘুরে একটু খেললে খুব সাবধানে অবশ্যই ভালো ভালো প্লেয়ারকে আপনি নক করতে পারবেন। সামনের দিকে যাই, আরও 2টা প্লেয়ার আছে, আমরা 3জন আছি। দূর থেকে একটু ডিয়ারদের চেষ্টা করলাম, কিন্তু পারলাম না।
সাইডে ঘুরলাম, এ পাশে ও পাশে একটু মুভমেন্ট করে ঘুরতে হবে, না হলে সাথে সাথে নক। শর্ট গান দিয়ে চেষ্টা করলাম কিন্তু একটাও লাগছে না, ওয়ান ট্যাপ কাস্টম, এটাই ঝামেলা। লাগলে একবারে স্মৃতি যাবে, না লাগলে আমি স্মৃতি যাবো। দেখি তার উপরে একটু রাশ করে দেখি, তাও হচ্ছে না। আরেকটা গান চেঞ্জ করে ফায়ার দিলাম, ডবল গান চেঞ্জ করার পরেও হচ্ছে না, একটা হেডও লাগছে না। রিলোটেলি আসি গানটা গুগল মেরে আমি এখানে আটকে গেল আমার একটু, কারণ আমার একটা সমস্যা দিয়েছিল নেটওয়ার্ক। দেখি আমার একটা প্লেয়ারকে নক, আর আমার Triple অপোনেন্টে দুটো kill. প্লেয়ার, তার মধ্যে একটা হ্যাকার আছে। দেখা যাক ডিআর দিয়ে একটাকে মারতে নাকি। এবারে মেরে দিয়েছি আমি হ্যাকারকে, ডিআর দিয়ে নক, সাথে সাথে নক। তার সাথে আরেকটা প্লেয়ার, দেখি এবার পারা যায় কিনা। Double kill. ক্লাচ করে দিয়েছি আমি একজনকে মেরে, আর লাস্ট একজন আছে। এখান থেকে ঘুরে যে একটা শট মারলাম কিন্তু মিস শট। সে একটা শট মারলো, তার সাথে সাথে আমি গ্লোবাল বসিয়ে দিলাম। আমি একটা শট মারলাম, সাথে সাথে গ্লোবাল। তার শট লাগার আগে আমার গ্লোবাল বসাতে হবে, না হলে আমি এখানে ফিনিশ হয়ে যাবো। অন ট্যাপ কাস্টম এটাই সব থেকে বেস্ট। একটা শট আর একটা গ্লোবাল, আর একটা শট আর একটা গ্লোবাল। সে শট মারার আগে তোমাকে গ্লোবাল বসাতে হবে, না হলে আমি শুতে যাবো। দেখি সাইড দিয়ে ডিয়ার দিয়ে একটা লেগেও গেছে। অন উইথ 2 করে দিলাম আমি হ্যাকারের মধ্যে। আমাদের রাউন্ড 7 আর হ্যাকারদের রাউন্ড 5। হ্যাকাররা হ্যাক লাগিয়ে খেলছে ঠিক, কিন্তু আমাদের থেকে দুর্বল খেলছে। তারা খেলতে অতটা ভালো পারে না। তাদের ওয়ান শটে আমরা নক হয়ে যেতে পারছি, কিন্তু আমাদের মুভমেন্টের কাছে তারা পারছে না, হেরে যাচ্ছে। আমাদের মুভমেন্ট, উপস্থিত বুদ্ধি এর কাছে তারা হারছে, কারণ আমরা এক্সপিরিয়েন্স আলা গেমার। অনেক দিন যেগুলো যেমন এখান থেকে ঘরে ঢুকলাম, কিন্তু মারার চেষ্টা করলাম, পারলাম না। সাইড দিয়ে যাই একটু, এখানে একটু ঘোরাঘুরি করি, তাকে কনভেন্স করার চেষ্টা করি যে আমরা এই জায়গাতে আছি, কিন্তু এই জায়গাতে নাই। কিন্তু সাইড দিয়ে এসে আমরা ফটাস করে মেরে দেবো। আমাকে গুলো বল বাইরে হয়ে দেখি কাউকে মারতে পারিনি। একটাকে তো মারার চেষ্টা করলাম, এটাকে দেখি ডিজার দিয়ে শুটিয়ে দিতে পারিনি, একবারে শুটিয়ে গেছে। একবার ডিজার দিয়ে ওয়ান ট্যাপ সাথে সাথে First blood. ওয়ান ট্যাপ লেগেছে, একবারে কাহি লেগে গেছে। তাকে লল দেখায়, কারণ তারা আমাদের হ্যাক দেখেছে, হ্যাক মেরে খুব রাউন্ড ব্যাট পেয়েছে। হ্যাকারদেরকে এইভাবে লল দেখাতে হয়, দেখা যায়, তাহলে খুব ভাল লাগে লল মেরে। কারণ হ্যাকার আমাদের তাকে মারতে পারি নাকি লাস্ট